জনগণ পিয়ার বোঝে না, এ নিয়ে আন্দোলনকারীদের উদ্দেশ্য ভালো নয় বলেছেন মির্জা ফখরুল। দেশ বাঁচাতে দ্রুত নির্বাচনের তাগিদ। জুলাই গণহত্যা মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে যুক্তিতর্ক উপস্থাপন শেষ হবে আজ। ওবায়দুল কাদের সহ ৪৫ আসামির বিরুদ্ধে তদন্ত শেষ পর্যায়ে। সনদ সইয়ের একদিন আগেও কাটেনি মতভিন্নতা। সই করবে না বাম জোট, বিবেচনায় এনসিপি। অনড় অবস্থানে জামায়াত, ঝুঁকি চায় না বিএনপি। ফেব্রুয়ারিতেই ভোটের প্রত্যয় সরকারের। স্বাস্থ্য পরীক্ষার জন্য এভার কেয়ার হাসপাতালে ভর্তি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। মেডিকেল বোর্ডের পরামর্শে আজ করা হবে বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা। জুলাই গণ অভ্যুত্থানে মারণাস্ত্র ব্যবহার করে ছাত্র জনতাকে হত্যার নির্দেশ দিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যা তথ্য উপাত্ত ও সাক্ষ্যের মাধ্যমে প্রমাণ হয়েছে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। বুধবার শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে যুক্তি উপস্থাপনকালে একথা বলেন তিনি। বিচারপতি গুলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এ যুক্তিতর্ক উপস্থাপনের চতুর্থ দিনে কিভাবে শেখ হাসিনা টেলিফোনে কথোপকথনে মারণাস্ত্র, হেলিকপ্টার ও ড্রোন ব্যবহার করে আন্দোলন দমনের নির্দেশ দিয়েছেন তা তুলে ধরেন প্রসিকিউশন। এদিকে ট্রাইব্যুনাল ২-এ হয়েছে জুলাই আন্দোলনে সাভারের আশুলিয়ায় ৬ লাশ পোড়ানো মামলায় ১১তম দিনের সাক্ষ্য গ্রহণ। এছাড়া জুলাই আগস্টে দেশজুড়ে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সরকারের সাবেক মন্ত্রী, এমপি, উপদেষ্টা, বিচারপতি সহ ৪৫ জনের বিরুদ্ধে দায়ের হওয়া মামলার তদন্ত প্রতিবেদন ৮ ডিসেম্বরের মধ্যে দাখিলের নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল ১। সেই সঙ্গে চট্টগ্রামের ছাত্রদল নেতা ওয়াসিম সহ ৩ জনকে হত্যা মামলায় চট্টগ্রাম ৬ আসনের সাবেক এমপি এবিএম ফজলে করিম চৌধুরী ও অন্য মামলায় চট্টগ্রামের সাবেক পুলিশ কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলামের বিরুদ্ধে ওয়ারেন্টের আদেশ দিয়েছে ট্রাইব্যুনাল। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার উদ্দেশ্যে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বুধবার রাতে আইন শৃঙ্খলা বাহিনীর নিরাপত্তায় নিজ বাসভবন ফিরোজা থেকে এভার কেয়ার আসেন তিনি। সেখানে উপস্থিত ছিলেন দলীয় নেতাকর্মীরা। হাসপাতালে নেয়ার পর তাকে চিকিৎসকদের পরামর্শে ভর্তি করা হয়। আজ করা হবে তার বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা। তবে তিনি কবে বাড়ি ফিরবেন সে ব্যাপারে সিদ্ধান্ত নেবে মেডিকেল বোর্ড। দীর্ঘদিন ধরে নানা শারীরিক জটিলতায় ভুগছেন বেগম খালেদা জিয়া। একটা ক্রনিক ডিজিজের মধ্যে, এবং ওনার তো অনেকগুলো সমস্যা। এখন উনি জেলখানায় ছিলেন এবং চিকিৎসাটা রেস্ট্রিক্টেড ছিল দেশে বা বাইরে। এই মুহূর্তে ওনার অবস্থা স্থিতিশীল আছে। আগামীকালকে আরও কিছু পরীক্ষার প্রয়োজন আছে এবং পরীক্ষা করার পর তার পরবর্তীতে ওনাকে হয়তো আবার কবে ছুটি না কবে নাগাদ ছুটি হবে সে ব্যাপারে মেডিকেল বোর্ড সিদ্ধান্ত দিবে। এদিকে কয়েকটি বাম দল ছাড়া বেশিরভাগ দলই শুক্রবার জুলাই সনদে স্বাক্ষর করবে। তবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জানিয়েছেন, নোট অব ডিসেন্ট সহ জুলাই সনদে সই করবেন তারা। বলেন, জনগণের ম্যান্ডেট নিয়ে জুলাই সনদ বাস্তবায়নের পক্ষে বিএনপি, আর নভেম্বরে গণভোটের ব্যাপারে অনড় জামায়াত। তবে জুলাই সনদে সই করা নিয়ে কোনো অনিশ্চয়তা দেখছে না দলটি। আর জুলাই সনদের আইনি ভিত্তি নিয়ে এখনও ধোঁয়াশা কাটেনি বলে মত জাতীয় নাগরিক পার্টি এনসিপির। বিস্তারিত জানাচ্ছেন মামুন আব্দুল্লাহ। জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন নিয়ে রাজনৈতিক দলগুলোর মতভিন্নতার পর বুধবার জাতীয় ঐকমত্য কমিশনের জরুরি বৈঠকের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও কমিশনের সভাপতি অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস। সন্ধ্যায় হয় রাজনৈতিক দল ও জোটগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের জরুরি বৈঠক। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। তুলে ধরেন নিজ নিজ দলের অবস্থান। আমরা আমাদের দলের পক্ষ থেকে জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করার সিদ্ধান্ত গ্রহণ করেছি। কারো হয়তো কিছু মত ক্ষুণ্ণ হতে পারে, তারপরেও আমরা চাই যে এই জুলাই জাতীয় সনদটা সুন্দরভাবে বাস্তবায়ন হোক। কোনোভাবে কোনো যুক্তিতে আগামী জাতীয় নির্বাচনকে ঝুঁকির মধ্যে নেওয়া যাবে না, তাহলে বাংলাদেশ আমাদের অভ্যুত্থানের অর্জন বড় ধরনের ঝুঁকির মধ্যে পড়বে। সংসদেই কিন্তু একদিকে ঐকমত্য অংশ গৃহীত হবে, অন্যদিকে নোট অফ ডিসেন্টের মীমাংসা হবে। অনেকে মনে করছেন গণভোটের মধ্যে দিয়ে নোট অফ ডিসেন্টের মীমাংসা হয়ে যাচ্ছে। এরকম কোনো মতামত আমরা দেইনি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, নোট অফ ডিসেন্ট সহ জুলাই সনদে স্বাক্ষর করবে সবাই। জনগণের ম্যান্ডেট নিয়েই সনদ বাস্তবায়ন করতে হবে। জুলাই জাতীয় সনদ স্বাক্ষরিত হবে উইথ নোট অফ ডিসেন্ট। যে সমস্ত বিষয়ে ভিন্ন মত আছে সেগুলো স্পষ্ট করে উল্লেখ করা সহ,
এবং সেইভাবেই জুলাই জাতীয় সনদ প্রণীত হলে, স্বাক্ষরিত হলে গণভোটের একটাই প্রশ্ন থাকতে পারে যে জনগণ জুলাই জাতীয় সনদ যেভাবে স্বাক্ষরিত হয়েছে তার পক্ষে আছে কি নাই, হ্যাঁ অথবা না বলুন। জাতীয় নাগরিক পার্টি এনসিপি বলছে আইনি ভিত্তি আর জুলাই সনদ বাস্তবায়নের রোডম্যাপ এখনও পরিষ্কার নয়, তাই স্বাক্ষরের বিষয়টি বিবেচনায় রেখেছে দলটি। আর গণভোট নভেম্বরেই হতে হবে এমন দাবি করে জামাতে ইসলামী বলছে সনদের স্বাক্ষর নিয়ে অনিশ্চয়তা নেই। গণভোট আগে হতে হবে নভেম্বরে। আমরা সাজেস্ট করেছি দুইটা গণভোটের নজির আছে, 17 দিন হয়েছে, 21 দিন হয়েছে। নভেম্বরে গণভোট হলে জাতীয় নির্বাচন ফেব্রুয়ারিতে, এটা আমরা চাই। এবং 2.5 মাস তখন সময় থাকবে, দুটি একসাথে প্রস্তুতি চলবে। ইটস পসিবল। নোট অফ ডিসেন্টের পরিণতি কী হবে, নোট অফ ডিসেন্টগুলোকে কীভাবে বাস্তবায়ন করা হবে, সে ব্যাপারটা এখনও পর্যন্ত খোলাসা করা হয় নাই। একই সাথে যে আদেশটার মধ্য দিয়ে জুলাই সনদকে আইনি ভিত্তি দেওয়ার কথা, সে আদেশটা আসলে কীরকম হবে সেই ব্যাপারটা আমাদের কাছে এখনও খোলাসা নয়। পিআর ও আগে গণভোট দাবিতে আন্দোলনকারীদের উদ্দেশ্য ভালো নয় উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেছেন, দেশ ও দেশের মানুষকে বাঁচাতে দরকার দ্রুত নির্বাচন। ঐক্যমত্য না হওয়া বিষয়ে জনগণের সমর্থন নিয়ে আসার আহ্বান তার। রাজনৈতিক প্রতিহিংসা নয়, বিএনপি সবাইকে নিয়ে দেশ গড়বে বলে জানান মির্জা ফখরুল। আগামী নির্বাচনে ধানের শীষ মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান বিএনপি মহাসচিব। মিজানুর রহমানের ক্যামেরায় ঠাকুরগাঁও থেকে আহমেদ সালেহিনের রিপোর্ট। এক ইউনিয়ন থেকে অন্য ইউনিয়ন ছুটে বেড়াচ্ছেন উত্তরের জনপদ ঠাকুরগাঁওয়ের বিভিন্ন প্রান্ত। আগামী জাতীয় নির্বাচনে ধানের শীষের পক্ষে ভোট টানতে নিজ সংসদীয় আসনে গণসংযোগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বুধবার সকালে ঠাকুরগাঁও 1 আসনের গড়িয়া সহ বিভিন্ন ইউনিয়নের মানুষের সঙ্গে মতবিনিময় করেন তিনি। বিএনপি মহাসচিব এ সময় বলেন, সাধারণ মানুষ অপেক্ষায় আছে তাদের প্রতিনিধি নির্বাচিত করতে। বিভেদ হিংসা পরিহার করে দেশটা নতুন করে গড়ে তুলতে সবার প্রতি আহ্বান জানান তিনি। হিংসার রাজনীতি এটা আমরা চাই না। আমরা হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টানের মধ্যে কোনো বিভেদ সৃষ্টি করতে চাই না। সব রাজনৈতিক দলের নেতারা সবাই মিলে ঠিক করছে, ছাত্ররা মিলে ঠিক করছে যে কিছু কিছু সংস্কার করতে হবে তার দেশটা ভালোর জন্য। যেইগুলোতে সমস্ত দল এক হয়েছে, একমত হয়েছে, সেগুলোর সই হবে আগামী 17 তারিখ। যারা গণভোট ও পিআর নিয়ে অযথা আন্দোলন করছে তারা নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব। রাজনৈতিক দলগুলোকে বিভেদ তৈরি না করার আহ্বান জানিয়ে তিনি বলেন, দেশ ও মানুষকে বাঁচাতে দ্রুত নির্বাচন প্রয়োজন। দয়া করে দেশটাকে বাঁচান, এখন আর বিভাজন সৃষ্টি করবেন না। পিআরের কথা আমরা আলোচনা করি, তর্ক বিতর্ক করি, সেটা পার্লামেন্টে গিয়ে করি। দয়া করে নির্বাচনটা তাড়াতাড়ি হতে দেন, এই মানুষগুলো বাঁচুক।